গাইস, এখন ভোর 5টা বাজে। সো আমি এখন দৌড়ানোর জন্য বেরিয়েছি। আর আমি আজকে দৌড়াবো কেষ্টপুর নিউ টাউন টু ব্যাক ইন মাই হোম। সো আজকের ভিডিও দৌড়াবো, সো ওটাই ছোটো করে আর এক ক্লিপ। এখন দেখতেই পাচ্ছি পুরো রাত 5টা বাজে ভাই। চলো শুরু করা যাক। ইতিমধ্যেই আমি চলে এসেছি মাঝের পাড়ার মধ্যে। আর এখানে যে এত ফাঁকা থাকে আমি ভাবিনি। সো আমি যখন আগে এসেছি তখন যে এত ফাঁকা থাকতো আমি ভাবতেই পারিনি যে এখানে এত ফাঁকা, সিরিয়াসলি। সো দেখা যাক সামনে কি আর কী অভিজ্ঞতা হয়, যে এত ফাঁকা কিনা। আর বেশিরভাগ ভয় হচ্ছে কি জানেন, কুকুরের। যদি কুকুর পিছন করে কী করবো, দেখা যাবে। ওকে, অল দ্য বেস্ট। আর তোমরা যদি এখানেই দৌড়াদৌড়ি করো, মানে দৌড়াও আমার সাথে, তাহলে কমেন্টে জানিও, একসাথে দুজনে মিলে এই জায়গা দিয়ে দৌড়াবো। ওকে, কিন্তু গাড়ি ভাবিনি এই টাইমও এতগুলো গাড়ি যায়। প্রায় ভালোই গাড়ি এখান থেকে চলাফেরা করছে দেখতে পাচ্ছি। সো আমরা অর্ধেক ভিআইপি চলে এসেছি। এখানে তো তাই দেখাচ্ছে, কারণ ওখানে আছে টিটি, মানে সরি টিকিট কাউন্টারটাই বাসের। সো আর এই বাসটার পিছন করতে করতে আমরা এসেছি। হ্যাঁ, তো এবার বলতে প্রচুর হাঁপিয়ে গেছি। অনেকটা রাস্তা, ভাবিনি এতটা বড় হবে। ওকে, তোমরা যদি আমাদের মতন এখানে, মানে আমার মতন এখানে যদি তোমরা দৌড়াও, আমাকে কী বলবো, আমাকে কমেন্ট করতে পারো। সো আমরা সবাই একসাথেই এখান থেকে দৌড়াতে পারি। ওকে, প্লিজ কমেন্ট ফর মি অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আমরা এই দেখতেই পাচ্ছ কিছুক্ষণের মধ্যেই ভিআইপিতে পৌঁছে গেছি, পৌঁছে যাচ্ছি, এখনও আছে ওইখানে ভিআইপি। সো আমরা এখন এটাই পৌঁছেছি ক্লাবের এখানে। এখনও যাবো ওখানে, মনে হয় 5 মিনিট বসতে হবে। ভাই মনে হচ্ছে কিছুক্ষণ বসতে হবে, আমি হাঁপিয়ে গেছি। তো একটা বসার সিট পেয়েছি কাকার দোকানের সামনে, বসি 5 মিনিট, তারপরে বাকিটাও যাচ্ছি। অল্প একটু আছে আর, সো একটু বসি, তারপরে বাকিটা পুরোপুরি। এখানে অনেকক্ষণই বসে হলো, এবারে যাওয়া যাক। হাই ডগিস, বাই, সায়োনারা। চলো, রান 8। ওকে, আমরা ভিআইপিতে পৌঁছে গেছি। ওকে, তো এখানেও মনে হচ্ছে খুব ভিড় নেই, তবু ভিড়টা আছে। এখানে অটো এখনও বসে আছে, আমাদের দেখাই। এখানে এখনও 5:30টার দিকে অটো চলাচল করে। সো এরকম করেই যেতে হচ্ছে আমাকে। আমরা ভিআইপি কেষ্টপুর বাস স্ট্যান্ডের এখানে চলে এসেছি। সো এখান থেকে এখন আমার রিটার্নও যেতে হবে, দেখা যাক যেতে পারি কি না। এখন খুবই হাঁপিয়ে গেছি আমার যা মনে হচ্ছে, কারণ এটা কম দূরত্ব না। সো চলো। সো আমি এখন কেষ্টপুরে খালের সাইড, যে সাইডটা বলে, ওই সাইডের রাস্তা দিয়ে এখন দৌড়াচ্ছি। ওকে, সো এখনও কোনো কুকুর আমার পিছনে করেনি, এটা হলো আমার বড় কপাল। কারণ কয়েকজনকে দেখছিলাম কয়েকটা কুকুর ধরেছিল, সো আমাকে ধরেনি। সেই সোনার কপাল নিয়ে জন্মেছি, তো কী করবো, ধরেনি বলেই এতটা যেতে পারছি। আবার বাড়ির দিকে রওনা হচ্ছে, কারণ আমাদের ভিআইপি অবধি হয়ে গেছে আমাদের কাজ। সো আমার ভিআইপি পৌঁছানো হয়ে গেছে। এবার ভিআইপি থেকে ব্যাক সাইডে যেই রাস্তাটা আছে, একে বলা হয় কেষ্টপুর খালের রাস্তাটা। সো আমি এখন এখান থেকে
আমার বাড়ির দিকে যাচ্ছি। ওকে, সো চলো রান ইট। আর দৌড়ানোর সময় ভিডিও সেভাবে করা যায় না, তার জন্য এখানে মানে সো ওকে, যে কি বলি, যে এতটা দৌড়েছি এখন জলের পিপাসা পাচ্ছে। সো এখানে তো কোথাও জলের কোনো ব্যবস্থা তো দেখতেই পাচ্ছি না। আর এখনও কতটা রাস্তা বাকি, তোমাদের ঘুরিয়ে দেখাই ক্যামেরাটা। ওই দিকের দিকে এখন সোজা যাব। সো কে জানে ভাই, জল দরকার ছিল একটু, বিশেষ করে এখন যদি একটু জল পেতাম তাহলে ভালো হতো। তো আর কী করা যাবে, চলো বাড়ি গিয়ে খেতে হবে। রাস্তা হয়ে গেছে, এখানে একটা প্লেয়ারটাই বসার জায়গা পেয়েছি। সো এখানে এখন একটু বসি, কিছুক্ষণ পরে এখান থেকে বেরিয়ে আবার যেতে হবে আমাকে ওদিকে, ওই সাইডের দিক। সো আমি ভাবিনি এখানে এতটা অন্ধকার হবে, কারণ আমি ভেবেছিলাম যে সূর্যটুকু উঠবে এখানে, তা ওঠেনি তো কী করবো। এখানে বসলাম, তো এবারে বেরানো যাক। বেশিরভাগ ভাই যদি একটু জল পেতাম না, আরও এনার্জিটা আরও বেশি হতো। সো চলো, আমরা অনেকটাই পৌঁছে গেছি যা দেখতে পাচ্ছি, কারণ এখানে এই পার্কের এখানে আমি চলে এসেছি। আর একটু বাকি, একটা দুটো ব্রিজ পরেই আমার বাড়ি। সো চলো বাকিটা রাস্তাও যাওয়া যাক। আর এখানে দেখো কোকিলও ডাকছে, বুঝলে, এত সুন্দর জায়গা, কিন্তু নিচে ভিড়ভাড়টার জন্য ঠিক করে মনে হয় শোনা যাচ্ছে না। সো দেখতে পারলে কোকিলও ডাকছে এখানে, এটাকে শুধু শোনো, এটাই মনে হয় ভোরবেলার মজা। ভালোভাবে শোনো, দেখবো কোকিলে ডাকছে, অত সুন্দর, শুনতে পাচ্ছ? ভাই তুমি শুধু দেখো, কলকাতা শহরে যে কোকিল লাগে। কতটাই না সুন্দর লাগে, তাই না? শুধু এটাকে দেখো, এটা পুরো গোল ভাই, এই যে বাড়িটা, মানে এটা পুরো গোল, মানে সার্কেল, এর মধ্যে মনে হয় জলের কাজ হয়। সো এখানে পাইপ লাইনও দেখতে পাচ্ছি, বাঁধ বসানো ভাই, ড্রেনেও, মানে হাই ড্রেনে বাঁধ থাকে। ওয়াও, নাইস। সো ঘরটা বেশি ভালো লাগলো ভাই, গোল পুরো, একটা গোল বিল্ডিং, নিউটনের গোল বিল্ডিংয়ের মতন। সো এখনো অনেকটাই রাস্তা আছে, আমাদের যেতে হবে। মনে হচ্ছে রে সকাল হয়েছে, রাত থেকে এখন একটু উপরে আকাশ দেখা যাচ্ছে, কত নীল সাদা আকাশ। কলকাতার কি সৌন্দর্যময় তো কলকাতা, শুধু গাড়ি বাসেতে ট্রাফিকে পুরো নষ্ট করে দিল। সো চলো, তবুও কী হয়েছে, বাজে বলে কি, তবুও তো আমাদেরই নিজেরা ভালো হলে সব ভালো, বলে না? সো চলো বাকিটাও দেখে নিই। মানে হ্যালো, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেছি, কারণ সামনে আমাদের আছে মন্দির, যাকে বলা হয় অনেকটা শনি মন্দির। সো আমরা অর্ধেক পৌঁছে গেছি, আর একটু কিছুটা বাকি, মানে ভিতর অব্দি রাস্তা এরকমই টাইপ। দেখতে যাচ্ছ পিছনে ওই যে পিঙ্ক কালারের যেটা জ্বলছে, ওই অবধি গেলেই আমাদের যাওয়াটা সফল হবে বলাই যায়। সো লেটস গো। কলকাতা শহরে একটা জিনিস দেখতে পেলাম, যে এখানে জল খাওয়ার মতন জায়গা একটাও ছিল না। সো বাড়ি গিয়েই খেতে হবে, অনেকক্ষণ দৌড়ানো হলো। সো বাড়িতে প্রায় পৌঁছে গেছি, ওই গলি। সো ভিডিওটা এখানেই শেষ, সবাইকে আসছি বলে ভিডিওটা স্টপ করে দিচ্ছি। গুড বাই।